বাংলা ইউসিসি বিল পাশ হতে চলেছে। একের বেশি দ্বিতীয় বিয়ে করা যাবে না, 2 হচ্ছে জোর করে ধর্ম পরিবর্তন করা যাবে না, 3 হচ্ছে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না। নষ্টাগিরি এটাই বলতে চাইছি যে ওর একটা বিয়ে করে হবে না, ওকে 2টা লাগবে। আর দ্বিতীয় হলো ধর্ম পরিবর্তন করা যাবে না। তুই কিছু চিন্তা করিস না নষ্টাগিরি, তুই তো অলরেডি কাঠমোল্লার কাটা বাড়া চুষে ফেলেছিস। আর তৃতীয় হলো 18 বছরের নিচে বিয়ে করা যাবে না, সেটা ভালোর জন্যই করেছি। তোকে একটা কথা বলি নষ্টাগিরি, তুই স্মার্ট সাজতে গিয়ে না আবার স্মার্ট হচ্ছিস। বিরোধিতা করা ভালো, কিন্তু এইভাবে সব জায়গায় বিরোধিতা করতে যাস না। একটু ভেবে চিন্তিত কথা বলতে পারিস পাগল চুদি মেয়ে। এমন কাজ কেন করো? কেন নষ্টাগিরি, আমি আবার কি কাজ করলাম? এমন কাজ করবে, আরে নষ্টাগিরি কেমন কাজ করতে হবে তুই একটু বলে দে তো। এমন কাজ করবে যে প্রত্যেকদিন ভগবানের কাছে লোক তোমার মরণ কামনা চাইবে। তা বলছি তুই কি রকম কাজ করেছিস যে লোক তোরে মরণ কামনা চাইছে, সেটাও আবার তোরে কমেন্ট বক্সে? ভালো কাজ করো যাতে ভগবান তোমার নামে ভগবানের কাছে প্রে করে। কি 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 বললি, আর একবার বল। যাতে ভগবান তোমার নামে ভগবানের কাছে প্রে করে। বলছি নষ্টাগিরি তুই আজকে ভিডিও বানা ছেড়ে দিয়ে একটু রেস্ট কর। মনে হয় তুই আজকে সস্তার বাংলা মদ খেয়েছিস, তার জন্যই তুই উল্টে পাল্টা বকতেছিস। ভগবান তোর জন্য ভগবানের কাছে প্রে করবে? বাহ। जब डिग्री नहीं दिखा सकते हो तो चाय बेचने वाली केतली और भीख मांगने वाला कटोरा ही दिखा दो। क्यों अंधभक्त हो? तुम्हारा बाप इतना तो संभाल के रखा ही होगा ना। ओके बाय बाय टाटा। अरे दीदी रुको जरा, इतना जल्दी कहाँ से टाटा बाई बाई बोल रहा है भाई? अभी तो मैंने आया है तुम्हारा बात का जवाब देने के लिए। और हमारा प्रधानमंत्री का इतना बुरे वक्त किए है, तुम्हारा जैसा टिकटिकी 8 लाख का बोलने का पर उनका डिग्री देखना पड़ेगा। मान लिया उनके पास डिग्री नहीं था, फिर भी उन्होंने साय बेच के प्रधानमंत्री बन गया। और शामसो तुम्हारा बाप, उनका खानदान में 3-3, 4-4 प्रधानमंत्री था, फिर भी तुम्हारा बाप क्या उखड़ लिया? इंसान का दिमाग होना चाहिए, दिमाग रहेगा तो फिर साय बेच के भी प्रधानमंत्री बनेगा, और दिमाग नहीं रहेगा तो फिर प्रधानमंत्री के गोद में खेलने के बावजूद पप्पू ही बनना पड़ता है। समझ में आया ना शामसो तुम्हारा बाप का कहानी? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পেয়ে হারিও না পরম যত্নে রেখো। তুমি যেটা তুচ্ছ মনে করো তা পাওয়ার জন্য মানুষ দুহাত তুলে কাঁদে। তোমার একটা ভালো সাজেশন দিচ্ছি, তুমি ভালো করে পড়াশোনা করে, তুমি তো ভালো পড়াশোনা করোই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মাস্টারের জবে লেগে যাও, তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও। তুমি ইনস্টাগ্রামে মানাচ্ছে না তোমাকে। এত প্রতিভাবান ছেলেকে কি ইনস্টাগ্রামে মানা? ইনস্টাগ্রাম হচ্ছে ছাত্রীদের জন্য। ছেড়ে দাও ইনস্টাগ্রামটা, যাও যাও যাও, খুশ খুশ। বলছি দিদি ভাই, আমি তোমাদের দুজনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি কয়েকদিন ধরে দেখতেছি যে এই ছেলেটা এবং এই ছেলেটার কবিতা বলার ভঙ্গিমাটাকে নিয়ে অনেক বড় বড় ক্রিয়েটাররা এই ছেলেটাকে নিয়ে ট্রোল করতেছে। তো আমি সেই সকল ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ছেলেটাকে নিয়ে এইভাবে ট্রোল করার কারণটা কি? সে কি এখানে কোনো খারাপ কাজ করতেছে, নাকি সে এখানে কোনো অশ্লীল ভিডিও বানাচ্ছে? এই ছেলেটার একটাই দোষ, যে ছেলেটা একটু দেখতে খারাপ। হ্যাঁ, সেটা আমিও দেখতে খারাপ, এবং ছেলেটার গলার আওয়াজটা একটু অন্যরকম, তাই না? আরে হ্যাঁ, আমি মানছি সেটা তোমরা মুখ ফুটে বলনি কেউ যে ছেলেটা দেখতে খারাপ এবং তার গলার আওয়াজটা অন্যরকম, এটা আমি মানছি। কিন্তু তোমরা যেইভাবে কথা বলছো, তোমাদের কথা বলার স্টাইলটা এবং তোমাদের যে ভঙ্গিমাটা, তাতে সেটাই প্রমাণ হচ্ছে। তোমরা সেটা মুখ ফুটে না বললেও তোমাদের যে কথা বলার ধরনটা, তাতে সেটাই প্রমাণ হচ্ছে। আর কি বললে ইনস্টাগ্রামটা ছাত্রীদের জন্য? হ্যাঁ, এখন তো সেটাই বোঝা যাচ্ছে আর কি। আমি একটা কথা বলি, কোনো প্ল্যাটফর্মে কারো একার ব্যক্তিগতর জন্য না, সোশ্যাল মিডিয়াটা সবার জন্য। যার যেরকম ট্যালেন্ট আছে সে সেই রকম ট্যালেন্ট এখানে দেখাবে, এবং হ্যাঁ, যার যেটা ভালো লাগবে সেটা দেখবে, আর ভালো না লাগলে দেখবে না, বাস। আর হ্যাঁ, অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে মিস ইউজ করতেছে। তোমরা তাদেরকে নিয়ে ট্রোল করো না, তোমাদেরকে কেউ কিছু বলবে না, কিন্তু এই ছেলেটাকে নিয়ে ট্রোল করাটা আমি মানতে পারছি না। তার জন্যই এই ভিডিওটা বানানো, তো কেউ কিছু মনে করবেন না।